হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। তো ব্লগটি কী হতে পারে অবশ্যই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। তো ব্লগটি হলো আজকে আমরা মাছ ধরবো বড়শি দিয়ে, ঠিক আছে? আমরা মানে না, আমার বাবা। তো এখানে দেখতে পাচ্ছ মানে মাছের খাদ্য তৈরি হচ্ছে। মাছের খাদ্যটা কিভাবে তৈরি করা যায়, মানে কিভাবে মাছটা ধরবে বড়শিতে, সেটাই। তো এখানে দেখো পাউরুটি দুটো নিয়েছে, পাউরুটি। আর এখানে দেখো যে পিঁপড়ের ডিম তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো পিঁপড়ের ডিম আর পাউরুটি, ঘি, মধু, তারপরে হরলিক্স, তারপরে চালের গুঁড়ো আছে, তারপরে আছে এটাকে কি বলে, দুধ পাউডার, মানে বিভিন্ন ধরনের আর কি প্রোডাক্ট এখানে আর কি মিক্সড করা আছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এখানে আছে পিঁপড়ার ডিম আছে। তো এই ডিমটা ফরাস থেকে নিয়ে আসা হয়েছিল। এটার কেজি হচ্ছে 400 টাকা আর কি, ঠিক আছে? তো এখানে 100 গ্রাম পিঁপড়ের ডিম আছে। তো তোমরা বুঝতে পারছো 100 গ্রাম পিঁপড়ের ডিম কত হতে পারে, 400 টাকা কিলো। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মাছের খাদ্য প্রায় অলরেডি একদম তৈরি হয়ে গেল। তো একটা মাছের খাদ্য তৈরি হয়ে গেছে, তো আর একটা মাছের খাদ্য তৈরি হবে বন্ধুরা। তো অবশ্যই তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো চলো। আর এইদিকে দেখো বিভিন্ন ধরনের আর কি তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্ট আছে এখানে। এই যে দেখো প্লাস্টিকের মধ্যে, আর তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ফাইনালি একটা আমাদের হয়ে গেল। তো অলরেডি আর একটা আমাদের, এই যে দেখো এটা হচ্ছে বুটের ছাতু। আর এখানে আছে বুটের ছাতু আছে, আর পাউরুটি আছে, আর হরলিক্স আছে, দুধ পাউডার আছে, আর বিভিন্ন ধরনের ঘি, মধু, অনেক ধরনের প্রোডাক্ট আর কি এখানে ব্যবহার করেছে। আমি জানি না অত কিছু, ঠিক আছে? যেটাই আর কি জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে? তো চলো দেখো আমাদের প্রায় অলরেডি খাবার কমপ্লিট হয়ে গেছে। দুটো খাবারে প্রায় অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো খাবারে প্রায় অলরেডি হয়ে গেছে। তো একটু পরে বাবা বেরোবে মাছ মারতে। আমার বাপের বাড়ি তো পুন্ডিবাড়ি, ঠিক আছে? পুন্ডিবাড়ি কোচবিহার। আর ইনি আমার বাড়িতে আসছে, এখানে এটা হচ্ছে বামনহাট। তো যে নদীতে মাছ মারতে যাবে এটা হচ্ছে নাউচাপড়া, বাগভাসি বলে, সেই নদীতে যাবে আর কি মাছ মারতে। তো আমার বাবা কিন্তু ভীষণ ভালোবাসে মাছ মারতে বড়শি দিয়ে। অনেক জায়গায় যায়, যেমন মাথাভাঙ্গা, শীতলকুচি, তারপরে তোমাদের কোচবিহার সাগর দিঘিতেও উনি মাছ মারে টিকিট কেটে, ঠিক আছে? খুবই ভালোবাসে মাছ মারতে। এটা তার পেশা না, আর কি এটা শখে আর কি, উনি শখে আর কি মাছ মারে, ঠিক আছে? খুব ভালোবাসে আর কি মাছ মারতে। তো দেখো বন্ধুরা আমার বাবার প্রায় অলরেডি খাবার তৈরি হয়ে গেছে। এখন এই যে দেখো বড়শিগুলো রেডি করছে। তো বড়শিগুলো রেডি করে যাবে আর কি লাউ চাপড়া আর কি বাগভাসিতে মাছ মারতে। আর তো কোনো এতদিন থেকে যে বড়শিওয়ালাগুলো মাছ মারছে, ঠিক আছে? তো এই যে দেখো জাল প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই জাল দিয়ে মাছটা আর কি তুলবে বড়শিতে করে। তো যখনই আর কি মাছটা বড়শিতে উঠবে, লেগে যাবে আর কি, তখনই কিন্তু বড়শিটা মাঝখানে থাকে, ঠিক আছে? তো মাছটা তুলে আনার জন্য কিন্তু কেউ নদীতে নামে নাই, এই জালটা দিয়ে আর কি টেনে নিয়ে আসা হয়। তো এতদিন থেকে অনেক বড়শিওয়ালা ওই নদীতে গেছে মাছ মারতে, কিন্তু কেউই মাছ পায়নি। দেখি আমার বাবা এত দূর থেকে আসছে, কি বলবো আর, এত দূর থেকে আসছে যখন, তো আমার কথাই তো, ঠিক আছে? তো দেখি মাছ পাই কি না, তোমরা একটু কমেন্ট করবে, ঠিক আছে? বলো বন্ধুরা, ঠিক আছে? তো চলো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ এই যে মাছের ঝোলা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মাছের ঝোলাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো ঠিক আছে, এই যে ফাইনালি দেখো বন্ধুরা ওদের ব্যাগপত্র একদম রেডি হয়ে গেছে। তো এখন রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, তারপরে বেরিয়ে পড়বে। তো এদিকে আমার দেখো কাকা শ্বশুর আছে, আর এই হচ্ছে আমার বাবা, ঠিক আছে? দুই বিয়ে মিলে যাবে আজকে মাছ ধরতে। চলো দেখা যাক। তো ফাইনালি দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো অলরেডি দুটো মাছ পেয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পেলে, ঠিক আছে? তো আমি তো একদম ভীষণ খুশি। তো এই বড় মাছটা রুই মাছ, ওইদিকে মাছটা হচ্ছে মির্গা। তো রুইটা কমসে কম 1 কিলোর বেশি হবে, আর মির্গাটা হবে আধা কিলোর একটু বেশি। তো ফাইনালি বন্ধুরা আমি ভাবতে পারিনি বাবা দুটো বড় বড় মাছ পাবে, ঠিক আছে?
তো চলো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর চলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো।